আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের বীজগাণিতিক রাশির জগৎ অধ্যায়ের 167 পৃষ্ঠার যে অনুশীলন দেওয়া আছে তার 5 নং এবং 6 নং নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা 5 নং অন্য একটি পেজে সমাধান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নঙ্গে বলা হয়েছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। আমরা এখানে প্রত্যেকটির মধ্যে দুটি করে রাশি দেওয়া আছে, অর্থাৎ প্রথম রাশি থেকে আমরা দ্বিতীয় রাশি বিয়োগ করব। সেক্ষেত্রে আমরা প্রথমেই 1 নাম্বারটা বিয়োগ করছি। এই বিয়োগগুলি সবগুলি সমাধান করা হয়েছে। এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে বলে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 1 নাম্বারটি এখানে দেওয়া আছে 12a প্লাস 23b প্রথম রাশিটি, আর দ্বিতীয় রাশিটি দেওয়া আছে 7a মাইনাস 2b, অর্থাৎ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটি বিয়োগ করব। আর এখানে বাংলাতে আমরা লিখে দিয়েছি সদৃশ পদগুলোকে তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে পাই, অর্থাৎ সদৃশ পদগুলো নিচে নিচে সাজাতে হবে। এক্ষেত্রে আমরা প্রথমেই এই প্রথম রাশিটা আছে লিখে নিব, তারপরে দ্বিতীয় রাশিটা সদৃশ পদের নিচে পদ লিখে নিব, অর্থাৎ আমরা দুটি রাশি লিখে নিলাম। এখন আমাদেরকে বলা হয়েছে বিয়োগ করার জন্য দুইটি পদ্ধতি আছে। আমরা একটি পদ্ধতি দিয়েছি। এই পদ্ধতি হলো যে নিচের রাশিটি আছে সেই রাশির চিহ্নগুলো বিপরীত চিহ্ন দিতে হবে, অর্থাৎ প্রক্রিয়ার চিহ্নগুলো। যদি প্লাস থাকে তাহলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস দিতে হবে। এক্ষেত্রে দেখো এখানে 7-এর আগে আছে কি প্লাস, অর্থাৎ কোনো প্রক্রিয়ার চিহ্ন না থাকলে সেক্ষেত্রে প্লাস ধরে নিতে হবে। আমরা এইখানে এর নিচে মাইনাস দিয়েছি। এখন তোমাকে 7-এর আগে মাইনাস ধরতে হবে, ঠিক আছে? মাইনাস ধরে বিয়োগ করতে হবে। তারপরে দেখো এখানে 2b মধ্যে মাইনাস আছে, আমরা নিচে কি নিয়েছি? বিপরীত প্রক্রিয়ার চিহ্ন প্লাস নিয়েছি। এখন তোমাকে 2b প্লাসের ধরতে হবে, ঠিক আছে? এখন মাইনাসের আর ধরা যাবে না, এখন প্লাসের ধরতে হবে। প্লাসের ধরে তোমাকে এই বিয়োগটা করে নিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2b হচ্ছে প্লাসের, আর উপরে 23b হচ্ছে প্লাসের। তাহলে আমরা পাচ্ছি 25b হচ্ছে প্লাসের। এই জন্য আমরা নিচে লিখে নিব 25b হচ্ছে প্লাসের। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 12a আছে প্লাসের, আর এখানে 7a আছে মাইনাসের, ঠিক আছে? তাহলে 12a প্লাস থেকে 7a মাইনাস হলে থাকবে আমাদের 5a প্লাসের। আমরা এই 5a প্লাসের লিখলাম। তাহলে আমাদের নির্ণয় বিয়োগফলটা হচ্ছে 5a প্লাস 25b। এখন আমরা 2 নম্বরটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরটি দেখো এখানে দেওয়া আছে 4x মাইনাস 5y প্রথম রাশিটি, আর দ্বিতীয় রাশিটি হচ্ছে 6x প্লাস 7y, অর্থাৎ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটি বিয়োগ করব। প্রথমেই আমরা চিহ্ন সহ তাদের সদৃশ্য পদগুলো চিহ্ন সহ আমরা নিচে সাজিয়ে লিখব। প্রথমে আমরা প্রথম পদটা লিখলাম, প্রথম রাশিটি লিখলাম, তারপর দ্বিতীয় রাশিটি আমরা লিখলাম। এখন দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ পরিবর্তন করে দিতে হবে। এখানে দেখো যে 6-এর আগে প্লাস আছে, অর্থাৎ প্লাস প্রথম থাকলে প্লাস থাকলে দিতে হয় না, অর্থাৎ প্লাসের 6-এর আগে প্লাস আছে, সেজন্য আমরা নিচে কি দিব? মাইনাস দিব, নিচে মাইনাস দিব, তার বিপরীত। আর এখানে 7y এর আগে প্লাস আছে, আমরা নিচে কি দিব? মাইনাস দিব। এখন কিন্তু আমাদের 6x এর মাইনাস ধরে বিয়োগ করতে হবে, বিয়োগটা করতে হবে মাইনাস ধরে, আর 7y এর আগে মাইনাস ধরে বিয়োগ করতে হবে। এক্ষেত্রে আমরা এখানে 5y পাচ্ছি মাইনাসের, আর এখানেও 7y পাচ্ছি মাইনাসের। তাহলে দুটোটাই মাইনাসের, তাহলে দুটোটাই আমাদের যোগ করে নিতে হবে। তাহলে 7 আর 5-এর যদি যোগ করি তাহলে 12 হয়, অর্থাৎ মাইনাসের 12 হবে, ঠিক আছে? আর এখানে দেখো প্লাসের 4x আর নিচে হচ্ছে মাইনাসের 4x। তাহলে আমরা যদি প্লাস মাইনাস করি, মাইনাসের 4x থেকে যদি প্লাসের 4x বাদ দিই তাহলে মাইনাসের 2x থাকবে। নির্ণয় বিয়োগফল পাচ্ছি আমরা মাইনাস 2x মাইনাস 12y। এখন আমরা 3 নম্বরটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 3 নম্বরটি দেওয়া আছে প্রথম রাশিটি 10x প্লাস 5y প্লাস 20z, তার দ্বিতীয় রাশিটি দেওয়া আছে মাইনাস 9x প্লাস 4y প্লাস 25z। এক্ষেত্রে আমরা প্রথমে দুটি রাশি লিখে নিব সদৃশ্য পদগুলো নিচে সাজিয়ে। যেহেতু এখানে সদৃশ্য পদগুলি মিলিয়ে আছে, আমরা সদৃশ্য পদগুলো অর্থাৎ x এর নিচে x লিখবো, y এর নিচে y লিখবো, z এর নিচে z লিখবো। সাজিয়ে লিখে নেওয়ার পরে তোমাদের কাজ হবে, দ্বিতীয় কাজটা হবে যে নিচের রাশির প্রক্রিয়া চিহ্নগুলো
চেঞ্জ করে দেওয়া মানে পরিবর্তন করে দেওয়া। এখানে দেখো 9x এর আগে মাইনাস আছে, আমরা নিচে প্লাস দিয়েছি। এখানে 4y এর আগে প্লাস আছে, আমরা নিচে মাইনাস দিয়েছি। এখানে 25z এর আগে প্লাস আছে, আমরা নিচে মাইনাস দিয়েছি। এখন নিচের প্রক্রিয়া চিহ্নগুলো ধরে তোমাদেরকে এই প্লাস মাইনাস করতে হবে, অর্থাৎ বিয়োগটা করতে হবে। এক্ষেত্রে আমরা 20z পাচ্ছি প্লাসের, আর 25z পাচ্ছি মাইনাসের। প্লাস মাইনাস করলে আমাদের মাইনাসের 5z থাকবে। আর দ্বিতীয় রাশিটা ওয়াইটা, এখানে উপরে প্লাসের ওয়াই আছে 5টি, আর নিচে মাইনাসের ওয়াই আছে 4টি। ঠিক আছে, নতুন চিহ্ন ধরার পরে তাহলে আমরা যদি প্লাসের 5টি ওয়াই থেকে মাইনাসের 4টি ওয়াই বিয়োগ করি, তাহলে আমাদের থাকবে প্লাসের একটি ওয়াই। একই রকমভাবে উপরে প্লাসের 10x আছে, আর নিচে মাইনাস প্লাসের 9x আছে। ঠিক আছে, এখন কিন্তু প্লাসের হয়ে গেছে। তাহলে 10x এবং প্লাস 9x যদি আমরা যোগ করি, তাহলে এই 19x হবে প্লাসের। তো নির্ণয় বিয়োগফলটা পাচ্ছি আমরা 19x প্লাস ওয়াই মাইনাস 5z। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 4 নাম্বারটি সমাধান করব। এখান থেকেও 4 নাম্বারটি দেওয়া আছে। প্রথম রাশিটি 5px প্লাস 8qy মাইনাস 14rz, আর দ্বিতীয় রাশিটি দেওয়া আছে মাইনাস 11qy মাইনাস 7px প্লাস 9crz। এখানে প্রথম রাশির পদগুলোর সাথে দ্বিতীয় রাশির পদগুলো কিছুটা ভিন্ন। আমরা খুব সতর্কের সাথে এই পদগুলো সদৃশ্য পদগুলোর নিচে সদৃশ্য পদগুলো বসাতে হবে। প্রথমেই আমরা প্রথম রাশিটি বসা নিব, এক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা করবো না, প্রথম রাশিটি বসা নিব। ঠিক আছে, তারপরে আমরা দ্বিতীয় রাশিটি বসানোর সময় সদৃশ্য পদগুলোর নিচে বসাবো। এখানে দেখো প্রথমে দেওয়া আছে এই 5px। ঠিক আছে, আমরা px পদ পাচ্ছি, এখানে দেখো মাইনাস 7px পাচ্ছি, এই জন্য আমরা এই প্রথমে মাইনাস 7px বসাবো। ঠিক আছে, মাইনাস 7px বসাবো। তারপরে এই প্রথম রাশিটি আছে 8qy আছে, আমরা এখানে দ্বিতীয় রাশির মধ্যে 11qy পাচ্ছি মাইনাসের, আমরা এই যে নিচে মাইনাসের 11qy বসাচ্ছি। আর তারপরে নিচে আর দ্বিতীয় রাশির সর্বশেষ পদটা হচ্ছে 9crz, কিন্তু আমরা প্রথম রাশির মধ্যে 9crz পাচ্ছি না, rz পাচ্ছি কিন্তু c নাই। তাহলে এটা কি আলাদা পদ? আমরা এই আলাদা পদটি দ্বিতীয় লাইনের মধ্যে একটু দূরে বসাবো। একটু কি বসাবো? একটু দূরে বসাবো, অর্থাৎ এটা নিচে বসানো যাবে না। সেক্ষেত্রে আমরা এইভাবে বসিয়ে নেব। বসানোর ফলে আমরা এখন নিচের রাশির চিহ্নগুলো প্রক্রিয়া চিহ্নগুলো পরিবর্তন করব। অর্থাৎ এখানে 7px হচ্ছে মাইনাসের, আমরা এখানে প্লাসের দেব। আর 11qy হচ্ছে মাইনাসের, আমরা এখানে প্লাসের দেব। আর 9crz হচ্ছে প্লাসের, আমরা এখানে মাইনাসের দেব। ঠিক আছে, এখন আমরা যদি ডান দিক থেকে দেখা যাচ্ছে 9crz শুধু একটাই আছে, আমরা মাইনাসের 9crz বসাবো। ঠিক আছে, তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর পদটা হচ্ছে মাইনাস 14rz আমরা বসা দিব, কারণ এর নিচে কোনো পদ নেই। আর তারপরে হচ্ছে qy, এখানে প্লাসের 11টা, উপরে হচ্ছে প্লাসের 8টা। 8টা হচ্ছে 19টা, অর্থাৎ প্লাসের 19qy আমরা এখানে বসাবো। তারপর দেখো প্লাসের px আছে 5টা, নিচে আছে 7টা, 7টা হচ্ছে 12টি, অর্থাৎ 12টি px হচ্ছে প্লাসের। তাই নির্ণয় বিয়োগফলটা আমরা পাচ্ছি 12px প্লাস 19qy মাইনাস 14rz মাইনাস 9crz। আশা করি তোমরা অঙ্কটি তোমাদের ভালোভাবে বুঝে আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 5 নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে 20x মাইনাস 5y প্লাস 30z, আর দ্বিতীয় রাশিটি দেওয়া আছে 15z প্লাস 4x মাইনাস 9y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রথম রাশির পদগুলি বসে নিব। তারপরে প্রথম রাশিটা বসে নিয়েছি, দ্বিতীয় রাশিটা আমরা একটু সতর্ক থাকতে বসাতে হবে। এখান থেকে প্রথম রাশির প্রথম পদটা হচ্ছে x এর, আর এখানে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদটা হচ্ছে x, আমরা এখানে 4x এই 20x এর নিচে বসাবো। ঠিক আছে, তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে প্রথম রাশির এই পদটা হচ্ছে y। দেখো y পদ, আমরা এখানে y পাচ্ছি মাইনাসে 9y, আমরা এই প্রথম রাশির নিচে এই মাইনাস 9y বসাবো। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম রাশির এই 30z আছে, আর আমরা এখানে দেখব, এই দেখো এখানে 15z হচ্ছে
প্লাসের আমরা এখানে 15z বসাইলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই দ্বিতীয় রাশিটির অর্থাৎ দ্বিতীয় লাইনের রাশির পদগুলোর চিহ্নগুলো আমরা পরিবর্তন করে দিব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 15z হচ্ছে প্লাসের, আমরা মাইনাস করে দিব। আর তারপরে -9y হচ্ছে আমরা এটাকে প্লাসের চিহ্ন দেব। তারপরে 4x হচ্ছে প্লাসের, আমরা মাইনাসের চিহ্ন দেব। এখন আমরা প্রথম এই ডান দিকটিকে করব। এখানে দেখো 15z হচ্ছে মাইনাসের আর এখানে 30z হচ্ছে প্লাসের। এক্ষেত্রে 30z থেকে 50z যদি আমরা মাইনাস করি তাহলে থাকবে প্লাসের 15z। ঠিক আছে, আর তারপরে এখানে দেখো 5y হচ্ছে মাইনাসের আর নিচে 9y হচ্ছে প্লাসের। 9y প্লাসের, তাহলে প্লাস থেকে প্লাস মাইনাস করলে তা আমাদের থাকবে শুধু প্লাসের 4y। একই রকমভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো 20x হচ্ছে প্লাসের আর নিচে 4x হচ্ছে মাইনাসের। 20x থেকে মাইনাসের 4x যদি করি তাহলে আমাদের প্লাসের 16x থাকবে। তাহলে আমাদের নির্ণয় বিয়োগফলটা পাচ্ছি 16x প্লাস 4y প্লাস 15z। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 6 নম্বর অঙ্কটির সমাধান করব অন্য একটি পেজে। এখানে দেখো 6 নম্বর অঙ্কটির মধ্যে একটি আয়তাকৃতি বোর্ড দেওয়া আছে যার প্রস্থ হচ্ছে 2 মিটার, যার দৈর্ঘ্য হচ্ছে x-3 মিটার। এই অনুযায়ী আমাদেরকে নিচে দুইটি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নটি করা হয়েছে বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডটির যেহেতু আয়তাকৃতির পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা আমাদের জানতে হবে। আর আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই সূত্রটা তোমাদেরকে জানতে হবে। এই অনুযায়ী আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে সমাধানে ক নাম্বার লিখে নিলাম। চিত্র হতে পাই যে বোর্ডটির দৈর্ঘ্য হচ্ছে x-3। ঠিক আছে, এই দেখো এই যে বোর্ডটির দৈর্ঘ্য x-3। ঠিক আছে, তারপরে বোর্ডটির প্রস্থ হচ্ছে 2 মিটার, আমরা বোর্ডটির প্রস্থ 2 মিটার ধরে নিলাম। তারপরে আমরা জানি লিখে নিব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই সূত্রটা আমরা লিখে নিব। তাহলে আয়তাকার বোর্ডটির পরিসীমা হবে 2, দৈর্ঘ্য পাচ্ছি আমরা এই যে x-2 আমরা x-3 আমরা x-3 লিখে নিব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, তারপরে +2 দেব অর্থাৎ প্রস্থ হচ্ছে +2 আর এই যে সূত্রর প্লাসটা দেব। ঠিক আছে, সূত্র প্লাস দিয়ে 2 বসাবো। আমরা এটি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকাবো কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হচ্ছে, আবার 2টা আবার +2টা বাইরে পড়ে যায়, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটে ভেঙে নিব। ফার্স্ট ব্র্যাকেটে ভেঙলে x-3 +2 আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দেব। এখন আমরা দেখা যাচ্ছে এখানে এই মাইনাসের 3 এখানে +2, প্লাস মাইনাস করলে তাহলে -1 থাকে অর্থাৎ 2 x-1 পরিসীমা। এর পরিসীমাটা হবে 2 x-1। আমরা ভিতরে কাজটা করার ফলে x-2 আছে অর্থাৎ -3 থেকে আমরা +2 যদি প্লাস মাইনাস করি তাহলে শুধু -3 থাকবে। এক্ষেত্রে বোর্ডটির পরিসীমা পাচ্ছি আমরা 2 x-1। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে খ নাম্বারটি দেওয়া আছে যে বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু আমাদেরকে দৈর্ঘ্য x-3 মিটার দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 2 মিটার, তাহলে আমরা আয়তাকৃতির ক্ষেত্রফল খুব সহজে নির্ণয় করতে পারবো। দেখো এখানে আমরা বলছি যে ক হতে পাই বোর্ডটির দৈর্ঘ্য হচ্ছে x-3 মিটার আর বোর্ডটির প্রস্থ হচ্ছে 2 মিটার। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আয়তাকার বোর্ডটির ক্ষেত্রফল, যেহেতু বোর্ডটি আয়তাকৃতি বলছে সেক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে x-3 আর প্রস্থ হচ্ছে 2 × 2। আমরা ইন্টু দিয়ে 2 দিব, বর্গ মিটার লিখবো। ঠিক আছে, ক্ষেত্রফলের সময় বর্গ হয় আর যেহেতু এটা মিটার দেওয়া আছে মিটার আর সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার বসবে। ঠিক আছে, আর আমরা যদি এগুলি গুণ করি প্রথমে 2 দ্বারা আমরা x কে গুণ করলে 2x হবে, মাইনাস বসবে আর 3 দ্বারা যখন আমরা 2 কে গুণ করব তখন 6 হবে অর্থাৎ 2x - 6 বর্গমিটার। আয়তাকৃতি বোর্ডটির ক্ষেত্রফল পাচ্ছি আমরা 2x - 6 বর্গমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তীতে আমরা তোমাদের গণিত বইয়ের 167 পৃষ্ঠার 7 নম্বর
8 নম্বর এবং 9 নম্বর নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। আসসালামু আলাইকুম।